গোপাল বলে দিয়েছে। হ্যাঁ। ও তাই বুঝি? তাহলে মন্ত্রী তুমি না হয় ঋণ সংগ্রহের দায়িত্বটা নাও। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে নবাবের কাছে গিয়ে ঋণ সংগ্রহ করে আনবো। মন্ত্রী মশাইয়ের যেন বড্ড উৎসাহ। না না, মহারাজ বলুন বা নাই বলুন, আমাকেও নজর রাখতে হবে। এই যে উজির, এবার দেখছি তোমার উপরেও নজর রাখতে হবে। আমি আবার কি করলাম জাহাপানা? কি করলে সেটাই তো বুঝতে পারছি না। সব সময় তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, প্রজাদের ব্যাপারে কিছু ভাবছো? প্রজাদের জন্যে মানে প্রজাদের ভালো না মানে ওটাই তো ভালো করে ভাবতে হবে জাহাপানা। কি মনে হচ্ছে একেবারে ঠিক সময়ই এসে পড়েছি। এসেই যখন পড়েছো তখন কি বলতে চাও বলো? বলছিলাম যে ভালো যদি করতেই হয় তাহলে আপনি বরং ঋণ দিন জাহাপানা, তাতে কৃষ্ণনগরের প্রজাদের কল্যাণও হবে আর আপনারও ফায়দা হবে। কেমন গোলমেলে ব্যাপার মনে হচ্ছে, বুঝিয়ে বলো দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা একেবারে ডলের মতো সোজা। মহারাজ প্রজাদের কথা ভেবে ঋণ চাইছেন। চড়া সুদে মহারাজকে ঋণ দিলে মহারাজের কাজ মিটবে, আর সেটা যখন আদায় হবে তখন আপনার কোষাগারও ভরে যাবে। আর তাতে তোমারও কিছু কল্যাণ হবে। বেশ বেশ, আমি ঋণ দিতে রাজি, তবে এটাও